তোমাদের কাছে মনে হয় যে স্যাররা কোনো কারণে গাফিলতি করছে কমিটি, এটা হবে না, এ ব্যাপারে তোমরা নিশ্চিত থাকো। তোমাদেরকে কথা দিলাম এটা হবে না, ঠিক আছে? তোমরা তোমাদের পড়াটাকে চালিয়ে যাও। ইভ্যালুয়েশন কথা যেটা বলছো সেটা খুবই স্বাভাবিক। আমাদের খারাপ লাগে 100 বছর পুরনো বিশ্ববিদ্যালয় এটা নেই। তো ডাকসুর কার্যকরী কমিটির মিটিং হলো, সেখানে এজেন্ডাই নেওয়া হয়েছে যে উপাচার্য মহোদয়কে পরিষ্কার বলা হয়েছে আপনি অতি দ্রুত জানুয়ারি থেকে যেন এই ইভ্যালুয়েশন কার্যক্রম চালু হয়। ইনশাল্লাহ আমরা জানুয়ারি সেশন শুরু কিন্তু আমরা ইভ্যালুয়েশন কার্যক্রম চালু করতে পারবো। তোমরা নিশ্চিত থাকো যত দ্রুততম সময় সম্ভব এই কমিটি রিপোর্ট দিবে। তোমাদের যে সাক্ষী সাবধ ডকুমেন্ট আছে, ওই দিন ওসি সাহেবের সাথে কথা বলি, সে বলছে স্যার ইট ইজ কনফার্ম। স্থায়ী বহিষ্কারের সিদ্ধান্ত নিতে হবে ওই কমিটির সুপারিশের আলোকে সিন্ডিকেট সিদ্ধান্ত নেবে। সিন্ডিকেট সভা করবে এই কমিটির রিপোর্ট পাওয়ার পরে, ওই কমিটিকে যে প্রমাণ দিবে, কমিটির সিদ্ধান্ত দিবে, সেটা আমরা সিন্ডিকেটে নিয়ে যাব। আমাদেরকে পদ্ধতি অবলম্বন করতে হবে। তারা যখন কাজ করবে তখন তাদের একটা কাজের পদ্ধতি আছে, তোমরা তখন সেখানে এই ডকুমেন্টগুলো দিবে, তোমরা তখন সেখানে স্ট্রং আর্গুমেন্ট করবে। তাকে তো আমরা এক্সিকিউটিভ অর্ডারে অলরেডি বহিষ্কার করা হয়েছে, এটা সাময়িক, মানে আমরা স্থায়ী করব এবং ওখানে বলা আছে এই কমিটির সুপারিশ এসে চূড়ান্ত সিদ্ধান্ত আসা পর্যন্ত সে বহিষ্কারই থাকবে। তার মানে সে বহিষ্কারই আছে। শিক্ষক আমাদের, শিক্ষার্থীও আমাদের, আমরা কারো পক্ষেও না বিপক্ষেও না, আইন যেভাবে যায় সেভাবে যাবেন। উনি স্যার খুব খুশি হলাম, আমি আইন অনুযায়ী যাব, কোনো ব্যত্যয় হবে না, এবং তার বিরুদ্ধে যে এভিডেন্স আমাদেরকে দিয়েছেন তাকে গ্রেফতার করব, এবং এটা নন বেলেবল অফেন্স। কোনো বেল, উনি জামিন পাবেন না এটা আমরা জানতাম, কারণ এই অফেন্সটা নন বেলেবল অফেন্স। গত 14 মাস ধরে তোমরা আমাদের দেখছো, আমরা কি কোনো চাপের পরোয়া করেছি? নো, উই ডোন্ট কেয়ার এনি চাপ। বিশ্ববিদ্যালয়ের মান সম্মান রক্ষার্থে, বিশ্ববিদ্যালয় ন্যায় বিচার প্রতিষ্ঠানে যা করা লাগে করব। অনেক লাইফের ঝুঁকি এগুলো তোমরা সব জানো। আমরা জীবনের ঝুঁকি নিয়ে অনেক কাজ করেছি, অনেক রকমের চাপ ছিল। এগুলো আর কি চাপ, কত বড় বড় চাপ ছিল, আমরা এগুলো তোয়াক্কা করি নাই। শিক্ষার্থীর পক্ষে একজন উকিল দিয়ে মামলা চালানো আসলে খুব ডিফিকাল্ট। আমরা তো শিক্ষার্থী ছিলাম, আমাদের সামর্থ্য আমরা জানি। আমরা বিশ্ববিদ্যালয় পর্যায়ে কিভাবে আইনি সহায়তা করতে পারে, ভিসি স্যার এই মুহূর্তে ক্যাম্পাসে নাই, কালকে রোববার, কালকে আমি স্যারকে বলবো, আমাদের ল রিটেইনার আছে তার সাথে কথা বলবো, এবং তার নেক্সট শুনানি কবে এগুলো আমরা খোঁজ খবর নিয়ে আমরা কিভাবে আমরা লয়ার দিতে পারি। লয়ারটা আসলে যিনি ভিকটিম তার নামেই যাবে, বাট আমরা কিভাবে সাপোর্ট দিতে পারি সেটা আমরা নিশ্চিত থাকবো, এটা আমরা বিবেচনা করবো। নাম্বার 1। নাম্বার 2 হলো আমি যে ওয়াদা করেছি এই ওয়াদার উপর ভরসা রেখে তোমরা ক্লাস পরীক্ষা চালিয়ে যাও। যদি দেখো যে না কোন জায়গায় মনে হচ্ছে কোথাও বাধা আসছে, তখন তোমরা ওই সিদ্ধান্ত নাও। এরকম একজন শিক্ষক এই বিশ্ববিদ্যালয়ে আছেন, এটা সারা দুনিয়ার মানুষ দেখেছে, এর চেয়ে লজ্জার কিছু নাই। আমি মনে করি এটা শুধু কেমিস্ট্রি বিভাগের বিষয় নয়, এটা সারা বিশ্ববিদ্যালয়ের বিষয়।